হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা একদম কনকনে ঠান্ডা শীতের সকালে তোমাদের কাছে চলে এসেছি। মানে এখানে বসে গরম গরম চা খাওয়া আর সামনের দিকে তাকিয়ে থাকা জাস্ট জমে যাবে। আর এখন কিন্তু সকাল না, ঠিক বেলা প্রায় 11টা মতো বাজে। আর এখনও দেখো চারিদিকে কিন্তু কুয়াশা, রোদের কোনো ঠিক ঠিকানা নেই। রোদ মানে যেখানে আসবে সেই ঠিকানা ভুলে গেছে। এইদিকে দেখো চারিদিকে কুয়াশা, ওইদিকে রামের মন্দিরটাও আজকে ভালো মতো দেখা যাচ্ছে না, যেটা আমার ছাদ থেকে ভালো মতো দেখা যায়। আর এত শীতের মধ্যেও দেখো এনারা কিন্তু ঠিক টাইম মতো সকাল থেকে কাজ করছে। আমি ভেবেছিলাম এর আগে ভিডিওটা করব, কিন্তু এত ঠান্ডা ছিল ছাদের ওপরে আর এত হাওয়া দিচ্ছিল যে আমি ছাদে উঠেই আসতে পারছিলাম না। তো এখন বেলা 11টা মতো বাজে। আর এই যে দেখো এরা কিন্তু সেই সকাল থেকে পুরো জমিটাকে কোদাল দিয়ে কুপিয়ে কিন্তু একদম মানে চাষ উপযোগী করে ফেললো। মানে এদের আর ঠান্ডা গরম অতটা হয় না, কারণ এরা এইটা করে অভ্যস্ত। আর আমরা তো একটু ঠান্ডা পড়লে আর লেপের তলা থেকে বের হতে ইচ্ছে করে না। যাই হোক, তো এই যে এরকম সকালের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই জমিটা দেখো কি সুন্দর করে রেডি করে রেখেছে, বেশ সুন্দর লাগছে, একটু অন্যরকম লাগছে। আর ওই পাশের জমিটায় যে ফুলকপি লাগিয়েছে একবার তোলা হয়ে গেছে। আর এই দেখো এইটা বোধ হয় দোয়েল পাখি না ফিঙে পাখি কী একটা বলে, এই পাখিগুলো খুব একটা এখন আর দেখা যায় না। এই পাখিগুলো লেজটা একটু চেরা থাকে, মানে দুটো পালক দেখা যায় লেজের মধ্যে, সরু লম্বা একটা লেজ। আর ওইখানটা পাখি বসে আছে, খুব সুন্দর ছিল পাখিটা। আমি যেই ক্যামেরাটা নিলাম আর উড়ে গেল। ক্যামেরাটা বেগুনি কালারের ছিল, আমি কোনোদিন এই পাখিগুলো দেখিনি। এদিকে না সকালবেলা খুব সুন্দর পাখি টাখি দেখা যায়। তোমরা যদি ব্যাকগ্রাউন্ড শব্দটা শোনো তাহলে বুঝতে পারবে যে কত পাখি এখানে, মানে শুধু পাখির ডাক। যদি একটু চুপ করে থাকা যায় না, চুপ করে যদি শোনা যায়, দেখবা শুধু পাখির ডাক। চারিদিকে এখনও কুয়াশা ভর্তি। আর আজকে না, জানুয়ারির 10 তারিখ, আজকে একটা স্পেশাল দিন, মানে সবার কাছে, আমার কাছে না। তো আজকে হচ্ছে আমার জন্মদিন। তো যাই হোক, তোমাদের সকালবেলা সেটা একটু শেয়ার করলাম। কোনো প্ল্যান নেই, সেরকম কোনো কিছুই নেই। যেমন রোজ যায় সেরকমই যাবে। এই যে দেখো, এই যে ঠান্ডার মধ্যে এরা করছে, আর আমি ক্যামেরা করছি ওপর থেকে। দেখো ও ঠিক দেখেছে যে আমি ক্যামেরা করছি। ওরা কিন্তু বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা করছি। হয়তো ভাবছে যে ছবি তোল ছবি তোল, ও বলছে ওইদিকে তাকাবো না, ক্যামেরার দিকে তাকাবো না। আর ও ক্যামেরার দিকে তাকিয়েছে, কারণ অনেকে দেখেছি এরকম ক্যামেরা নিয়ে গেলে তাকায় না, অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। তা ওই যে ওই পাশারটা হচ্ছে ওই রকম মুখ ঘুরিয়ে বসে পড়লো। আর এইটা হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। অনেকে আবার এমনি সামনে আগে আসে, আমার ছবি তোল, আমার ছবি তোল, এরকম আর কি। ওদের দেখে সেটাই মনে হচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা আমার জন্মদিন, তো দেখি কীভাবে কাটাই। তো আমার রোজ যেরকম যায় সেরকমই কেটেছে, এক্সট্রা কোনো কিছু করিনি, ভালোও লাগছিল না, এখন আর ভালো লাগে না। আর সন্ধ্যাবেলা দাদা একটা কেক নিয়ে এসেছিলো, কেকটা কিন্তু সত্যিই খুব দারুণ ছিল। আর আমি ক্লাসে বেরোবো সন্ধ্যার আগে, তার আগে মা বলছিল আর কেকটা কাট, দাদানি কেক নিয়ে এসছে। তো আমি তখন দেখলাম একটা সুন্দর একটা কেক। আর ওই পাশের বাড়ির কাকিমা আর জেঠিমাকে মা ফোন করে ডাকলো, কারণ আমাদের এখানে না বাচ্চা সেরকম খুব একটা নেই, যেহেতু আমরা এখানে নতুন বাড়ি করেছি, তোমরা তো জানোই। তো আশেপাশে খুব একটা ফ্যামিলিও নেই, যে কজন আছে। তো ওই মা জেঠি আর কাকিকে ডাকলো, তো তারা এসছেন। তো তারা জানতেন না, তো হঠাৎ করে মা ফোন করে ডেকে নিয়ে এসে, আর এসে দেখলো আমার জন্মদিন। তো জন্মদিন তো সেরকম কোনো কিছু করা হয়নি, তো তাদের শুধু কেক আর মিষ্টিটাই দেওয়া হয়েছিল। তো আমি তখন এই যে ঝটাপট নিজের কেক নিজে কেটে নিলাম, গুছিয়ে গেছি নিয়ে এবার বেরিয়ে যাবো ক্লাসে। আর এই যে দেখো এরাই ছোট হয়ে গেছে সেই ছোটোকালের মতো, সব কটা কেক ঠেক মেখে একদম একাকার হয়ে গেছে। আর আমি যে টিস্যু দিচ্ছিলাম, যে টিস্যু দিয়ে মুখটা মুছানো। তো আমরা সবাই মিলে না এইরকমই থাকি, মানে একটা অল্প কিছু নিয়েই খুব মানে আনন্দ করি, মজা করি। বেশি কিছু আমাদের প্রয়োজন হয় না, অল্পতেই সন্তুষ্ট সবাই। আর দেখতেই তো পাচ্ছ যে এইটুকু জিনিস নিয়ে সবাই কত আনন্দ করছে, মজা করছে। তো এইটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। সেটা তুমি আমার মনে আছে, তুমি এর আগে আমাকে বলেছিলে তুই আমাকে তোর ব্লগে নিস না কোনো দিন। নেব, আমি নেবো। এদিকে দেখাও, এদিকে দেখাও, ব্যাস এইটুকুই যথেষ্ট। তো ওই যে এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, মদনপুরের 16 টেবিলের রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আর ম্যাডামে যে আমাকে ট্রিট দিচ্ছে, আর একটা গিফটও আছে ওখানে। তো
তো এই সব কিছু আমরা খাবো দুজনে মিলে, দেখে নাও আমরা কী কী খাচ্ছি। আর খাবারগুলো সত্যিই খুব অসাধারণ ছিল। আর ম্যাডামকে থ্যাংক ইউ কি এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য জন্মদিনের দিন। আর গিফটগুলো কী আছে তোমাদের দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে দেখতে পাবে। নিজে আগে খাবে, আগে নিজে খাবে, এই মেয়েরা এইরকমই হয়, বললাম বলে দিচ্ছি। তো চলো এখন গিফটগুলো খুলে দেখি কি কি গিফট পেলাম আজকে। তো আমি এক এক করে গিফটগুলো ওপেন করে তোমাদের দেখাচ্ছি, আমি নিজেও এখনও খুলিনি। এটা কিন্তু 13 জানুয়ারি, মানে আমার গিফট পাওয়ার 3 দিন পর। এটা আমার মতো কে আছে আর জানি না যে গিফট পেয়ে 3 দিন ওয়েট করে রয়েছে গিফট খোলার জন্য। অ্যাকচুয়ালি আমি খুব ব্যস্ত ছিলাম, তো গিফট খোলার মতো টাইমও ছিল না আমার কাছে, তো ওই জন্য খোলা হয়নি। আর এটা আমাকে পাঠিয়েছে অরূপদা, কলকাতার ওইদিকে থাকে। তো ও আমাকে এটা অনলাইন পাঠিয়েছে। দেখো পার্ক অ্যাভিনিউর পুরো একটা সেট ছিল এর মধ্যে। আর ব্যাগটাই তো আমার কাছে খুব সুন্দর লাগছে। তো এইটাকে বের করে নিচ্ছি, এটাকে সরিয়ে দিয়ে এবারে ওপেন করে দেখব। আর দেখো ব্যাগটা কিন্তু খুব সুন্দর, তুমি ক্যারি করতে পারবে। এই যে এখানে এরকমভাবে তুমি ক্যারিও করতে পারবে, খুব একটা হেভিও না। আর কোথাও ঘুরতে যাচ্ছ বা কোথাও ট্যুরে যাচ্ছ কোনো কয়েকদিনের জন্য, তাহলে তুমি কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারবে। খুব সুন্দর একটা জিনিস, ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। ভেতরে কী আছে জানি না, তবে ব্যাগটা কিন্তু আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অরূপদা এটা আমাকে গিফট হিসেবে দেওয়ার জন্য। তো এই যে দেখো এর মধ্যে কিন্তু পুরো ওই যে শেভিং ব্রাশ রয়েছে পার্ক অ্যাভিনিউর, পুরোটাই সব কিছু পার্ক অ্যাভিনিউর। এখানে যা দেখতে পাবে তোমরা পুরো সেটটা পার্ক অ্যাভিনিউ। এটা হচ্ছে ব্রাশ ছিল, এটা হচ্ছে আফটার লোশন রয়েছে এর মধ্যে। এরপরে বোধহয় এটা হচ্ছে বডি স্প্রে। হ্যাঁ, এটা হচ্ছে বডি স্প্রে। খুব দারুণ একটা গন্ধ বেরোচ্ছে পুরো। যখন খুলেছেন দারুণ স্মেলটা খুব সুন্দর। যখন থেকে ব্যাগটা খুলেছি না, তখন থেকে একটা পুরো ঘরে একটা পুরো পার্ক অ্যাভিনিউর এই স্প্রেটার গন্ধ হয়ে গেছিলো। আর এটা হচ্ছে তোমার সেভিং ক্রিম, যেটা এই যে এটা সেভিং ক্রিম গেল, এটা গেল রেজার, আর এটা হচ্ছে ফ্রেগনেন্স ডিও ট্যালকাম পাউডার যেটা সেটা। আর এটা হচ্ছে এই যে সোপ, ঠিক আছে, ট্রি অয়েল আছে এর মধ্যে। তো খুব ভালোই হবে হয়তো, আমি কোনোদিন এটা ইউজ করিনি, ইউজ করে দেখবো এটা কীরকম। তো দাদাকে বলবো, অরূপদাকে বলবো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট বার্থডেতে পাঠানোর জন্য। আর কী আর বলবো, তোমার সাথে তো অনেক কথা হয়, আমি তোমাকে এর আগে অনেকবার থ্যাংক ইউ বলে দিয়েছি, তো ভিডিওতে আরেকবার বলে দিলাম। তো ভিডিও যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর বিশেষ করে আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। এবার আমি ঝটাপট করে এই ব্যাগের মধ্যে সব কিছু ভরে নিয়েছি, দিয়ে নেক্সট গিফটে যাচ্ছি। আমি সব কটা জিনিস খুলে খুলে দেখে নিয়েছিলাম, চেক করে নিয়েছিলাম, স্মেলগুলো আমার খুব ভালো লাগছিলো। আর সব জিনিস আমি দেখে নিলাম, কিন্তু আমি এখন আর তোমাদের সেটা ভিডিওতে শেয়ার করলাম না, ঝটাপট আমি ঢুকে নিলাম। এবার নেক্সট গিফটের দিকে যাই। এই যে এটা হচ্ছে তানিয়া দিয়েছে। তো এইটা কী জিনিস জানি না, এটা আমার ক্যারি করতে খুব ঝামেলা হচ্ছিলো, এত লম্বা, এটা কী জিনিস জানি না, এটা খুলে দেখি। আর আমি কিন্তু সত্যি কথা বলতে জানি না এটাই আমাকে কী দিয়েছে ও। তো এখন এটা ধীরে ধীরে খুলে তোমাদের দেখাচ্ছি যে ভেতরে এর মধ্যে কী আছে। আর এই যে গিফটের কাগজ খোলার সময় যে এরকম শব্দ না হলে কি মনে হয় যে গিফটের কাগজ খুলছি, তো এরকম শব্দ হবে, একটা সাসপেন্স থাকবে তার মধ্যে, তাহলে না গিফট খুলে মজা আছে, আগের থেকে বলে দিলে কি মজা। তো এই দিক দিয়ে আমি খুলতে পারলাম না, এত সুন্দর করে প্যাকিং করেছে, তো আমাকে এই দিক দিয়ে খুলতে হলো, আমি ওই দিক দিয়ে খোলার চেষ্টা করছিলাম। যাই হোক, গিফটের প্যাকেট এখনও খুলতে শিখিনি, তো এই দিক দিয়ে খুলে নিলাম আমি। খুলে এবার অনেকগুলো সেলো টেপ দিয়ে সুন্দর করে প্যাকেট করেছে ম্যাডাম যত্ন সহকারে। তো ওই যে আমি এক এক করে খুলে নিচ্ছি, এগুলো খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে ভেতরে কী আছে। তো
তো এটা হচ্ছে একটা ট্রাইপড, যেটা আমাকে উনি গিফট করেছেন। আর এই ট্রাইপডটা না সত্যি খুব ভালো, তোমাদের আমি দেখাচ্ছি ওপেন করে, কারণ এটা আমার কাছে অলরেডি আছে আগের থেকে। আর এই ট্রাইপডগুলো না সত্যি খুব মজবুত হয়, খুব ভালো। যারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বা ফেসবুকের সাথে জড়িত আছো, বা যারা রিলস বানাও, তারা জানো যে এটা কী জিনিস। তো যাই হোক, আমি এটা খুলে তোমাদের ওপেন করে দেখাচ্ছি। আর ট্রাইপডের মধ্যে এই ট্রাইপডগুলো সত্যি খুব ভালো হয়, খুব মজবুত হয়। আর আরও যেইগুলো রয়েছে সেগুলো অতটা মজবুত হয় না, আর এই ট্রাইপডগুলো তো সত্যি খুব মজবুত হয়। আমার কাছে একটা আছে অলরেডি, আমি এটা ইউজ করি, তবে এটা আমি রেখে দেবো যত্ন করে। আমি যখন এর পরে তো আর পরে তো আবার লাগবেই, তখন আমি এটা ইউজ করতে পারবো। দেখো কি সুন্দর করে একটা ব্যাগের মধ্যে আসে এটা। আমার আগেরও একটা আছে এইটা, এটাও আমি খুব সহজে ক্যারি করতে পারবো। যদি ধরো কোনো আউটডোর কোনো ভিডিও করতে হয় বা কিছু করতে হয়, তাহলে আমি এটা খুব ইজি ক্যারি করতে পারবো, খুব হালকা জিনিসটা। আর এমন একটা ব্যাগের মধ্যে আছে, তো খুব সেফটিভাবে এটা থাকবে। তো আমি এটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি। এই যে এইরকম কালারের আসবে, লাইট ব্রাউন কালার এটা। আর এটা হচ্ছে সেই ক্লিপটা যেটার মধ্যে আমি ফোনটা আটকাতে পারবো। এই যে এটা আমাকে সেট করতে হবে, প্লাস্টিকটা একটু ছিঁড়ে গেছে, যাই হোক। এটা এরকমভাবে আমাকে ওখানে সেট করতে হবে, আমি পরে তোমাদের দেখিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে। তো এইটাকে আমি ওপেন করছি এখন। আর এই দিকে দেখো, এই যে এখানে যে ক্লিপটা রয়েছে, এখানে আমাকে এটা সেট করতে হবে। এটাকে লুজ করা যায়, যেদিকে তুমি মুভমেন্ট করাতে চাও সেদিকে মুভমেন্ট করাতে পারবে। আর যেই ক্লিপটা তোমাদের দেখালাম, এই ক্লিপটাও এখানে এই জায়গাটাতে সেট করতে হয়, যেরকমভাবে দিয়ে তারপর ওইখানে ফোনটা সেট করতে হয়। অনেকে জানো, অনেকে জানো না, তো আমি একটু দেখিয়ে দিলাম। আর এইটা কিন্তু এই মাথাটাকে বড় করা যায়, প্লাস এই নিচের দিকে যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলোকে যদি আমরা খুলি, তাহলে কিন্তু এই পাটাও বড় হয়ে যাবে। এই যে একটা খুললাম, অতটা বড় হলো। এবারে এখানে দেখো এরকম 3-4টে ক্লিপ আছে, তো এই ক্লিপগুলো খুললে পরে কিন্তু এটা আরও লম্বা হবে। তো যখন অনেক উঁচুর থেকে কোনো কিছু দেখানো হয়, তখনও এটা ইউজ করা যায়, খুব ভালো একটা জিনিস। আর সবথেকে বড় কথা হলো এটা খুব মজবুত। আমার কাছে এর আগে একটা আছে, আমি ইউজ করি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো সেম জিনিস, এই যে আমি এটা এখনও ইউজ করি। এখন আমি, তোমরা তো অনেকে জানো আমার একটা ড্রয়িং ইউটিউব চ্যানেল আছে, ক্রিয়েটিভ প্রশান্ত। যদি না জেনে থাকো তাহলে সার্চ করে দেখতে পারো, আমি সেখানে ড্রয়িং টিউটোরিয়াল আপলোড করি। তো আমি এই স্ট্যান্ডটা দিয়েই কিন্তু এখনও অবধি ভিডিও করি। তো যাই হোক, এটা আমি রেখে দেবো যত্ন করে, এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে আবার। তো এখন আমি ঝটাপট এটা গুটিয়ে রাখি। আর লাস্ট আমাদের যে গিফট আছে সেটা দেখবো, কারণ যেহেতু বার্থডে সেলিব্রেট করিনি, তা কাউকে বলা হয়নি। তাও তো এরা আমাকে গিফটগুলো দিয়েছে, কত বড় মনের এরা। আমি হলে তো দিতামও না, কারণ আমি এদের ট্রিটও দিইনি, কিছু বলিও নি, তাও তো এরা আমাকে গিফট দিয়েছে। তো যাই হোক, সবাইকে থ্যাংক ইউ, তানিয়াকেও থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটা আমি রেখে দেবো যত্ন করে, এটা ভবিষ্যতে আমার কাজে লাগবে। আর এটা আমার আজকের থার্ড গিফট। এটা আমাকে দিয়েছে সুদীপদা। সুদীপদাও আমাকে খুব ভালোবাসে, অ্যাকচুয়ালি আমাকে সবাই খুব ভালোবাসে, আমি কাউকে ভালোবাসি না। তো যাই হোক, এটা হচ্ছে সুদীপদা আমাকে দিয়েছে। তো প্যাকেটটা এখন খুলছি, খুলে দেখি এর মধ্যে কী আছে, দাদা আমাকে কী গিফট দিয়েছে। তো এই যে আমি দেখে নিয়েছি, দারুণ একটা গিফট, সুন্দর। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো কী সুন্দর, রাধা কৃষ্ণের একটা ওয়াল হ্যাঙ্গিং যেটা বলে সেরকম, খুব দারুণ লাগে আমার তো। মানে খুব মানি, আমি খুব কাছের একজন। তো খুব সুন্দর একটা গিফট হয়েছে এটা, দেখো এই যে খুবই সুন্দর লাগছে আমার, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে মনটা খুশি হয়ে গেল এই গিফটটা লাস্টে দেখে, খুব সুন্দর লাগছে। আর আমি এটা যত্ন করে রাখবো। আপাতত এখন আমি এটা বের করব না, কারণ আমাদের তো এখনও ঘর ঠিকঠাক হয়নি। এটা আমি রেখে দেবো যত্ন করে, যখন আমাদের ওয়াল হয়ে যাবে ঠিকঠাক, রং টং সব কমপ্লিট হয়ে যাবে, দেন আমি এটা তখন আমার ঘরের ওয়ালে আমি টানিয়ে রাখবো। খুব সুন্দর একটা গিফট হয়েছে, দাদাকেও থ্যাংক ইউ। খুব ভালো, আমার মনটা একদম খুশি হয়ে গেল এই গিফটটা দেখে, কারণ আমি খুব মানি যাকে, তো তাকে দেখে খুব ভালো লাগে। সব সময় যখনই দেখি তখনই খুব ভালো লাগে। আর কি বলবো, বুঝতেই পারছো, আমি আর বলতে পারছি না কিছু। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিনটাকে স্পেশাল করার জন্য, থ্যাংক ইউ সবাইকে। আর যদি তোমরা ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার একদম নতুন চ্যানেল, আমি অনেকবার বলেছি একদম নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানিও কি তোমাদের কোন গিফটটা সবথেকে বেশি ভালো লাগলো।
আর জন্মদিনটা কাটালাম, সারাদিন তো অনেক কাজের মধ্যে কেটেছে, সন্ধ্যার পর থেকে জন্মদিনটা খুব ভালো কেটেছে। আর এই গিফটগুলো আমি 3 দিন পরে খুললাম, মানে এতটাই আমি অলস প্রকৃতির। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দেওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। আজকের জন্য টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।